তোমার মোটামুটি 8 নম্বর টেবিলে ছিল? 8 আচ্ছা 12 তারিখে ফার্স্ট শিফটের একদম ফার্স্ট সিরিয়াল আমার 8 নম্বর। আচ্ছা। তো 8 মোটামুটি আমাকে 16 থেকে 17 খানা কোশ্চেন করেছে। 16 থেকে 17 কোশ্চেন করেছে? আহ, আচ্ছা। আর আমাকে জিজ্ঞেস করছিল যে হাইস্ট কোয়ালিফিকেশন কত। তো আমি বললাম এমএসসি ম্যাথামেটিক্স। হুম, আমাকে কোনো বিজ্ঞান থেকে অঙ্ক থেকে এর থেকে কোনো কোশ্চেন করছে না, একটাও করেনি। নিজের ডিস্ট্রিক্ট থেকে করেনি, আচ্ছা। শিশু মনস্তত্ত্ব থেকে করেনি, কিচ্ছু হুম, থেকে করেনি, শুধু বাংলা আর ইংরেজি। এবার বাংলা ইংরেজি লিটারেচার করছে কোশ্চেন, ট্রান্সলেশন, কঠিন হুম, কঠিন ট্রান্সলেশন, এইসব করছে। আচ্ছা মাথা খারাপ করে দিচ্ছে। আর ডেমো দেওয়ার সময় একটা দিতে দিতে মানে 1 মিনিটও হচ্ছে না, 30 সেকেন্ড না হতে আলাদা চেঞ্জ, আলাদা আচ্ছা চেঞ্জ, ডেমো শুধু চেঞ্জ। আচ্ছা এরকম ইন্টারভিউ দিতে আচ্ছা। মাথা তো তোমার খারাপ তোমার করে তোমাকে দিচ্ছে। রেখেছিল কতক্ষণ? আমার মোটামুটি 13-14 মিনিট হবে। আচ্ছা, শেষমেশ কি মানে তুমি আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত বলো, কি কি প্রশ্ন ধরেছিল, কি কি বলো দেখি, মনে আছে কিনা? আমাকে প্রথমে ঢুকতেই ঢুকলাম। হুম ঢোকার সঙ্গে সঙ্গে বললো যে আপনি কোথা থেকে আসছেন। হুম তারপরে আবার আমি এখান থেকে আসছি, বললাম নদিয়া জেলার করিমপুর থানা বালাগ্রাম হুম থেকে। তো তারপরে আবার বললো যে আপনার হাইস্ট কোয়ালিফিকেশন বলুন। হুম হাইস্ট কোয়ালিফিকেশন বললাম এমএসসি ম্যাথামেটিক্স। হুম তারপরে আমাকে বলছে আপনি পরিমিতি থেকেই দেন হুম ডেমো। হুম তো পরিমিতির তো অনেক চ্যাপ্টার আছে, কোনটা থেকে দিব? হুম স্যারকে বললাম তো অনেক চ্যাপ্টার, আমি কোনটা থেকে দেবো একটু পার্টিকুলারলি। স্যার না, কোনো চ্যাপ্টার ভাবছেন না, আপনি পরিমিতি সম্পর্কেই দেন চাইছি। হুম, তো পরিমিতি সম্পর্কে আমি কনফিউজড হয়ে যাচ্ছি। তো পরিমিতি তো অনেক কিছুই আছে, আমি কোনটা যে দিব। আমি চোঙের ছবি কেবল এঁকেছি, চোঙের ছবি আঁকতে না আঁকতেই মানে আর দিতে হবে না তোমাকে আচ্ছা ডেমো। তাই বলে পাশে ম্যাডাম একটা বলে ইংরেজি ডেমো। আচ্ছা। ইংরেজি একটা ওই গদ্য থেকে দিয়েছিল হুম একটা ডেমো দিতে। হুম সঙ্গে সঙ্গে স্যার আমাকে হাতে বই ধরে দিল, বই ধরে দিয়ে বললো একটা সহজ পাঠ থেকে আমাদের ছোট নদী এটা সম্পর্কে ডেমো। হুম বই ধরে দিতে দিতে নাচতে ওই স্যারই আবার আমাকে বলছে যে এবার তুমি উৎসব সম্পর্কে একটা ডেমো বলো। হুম মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসতেও দেয়নি কিছু না, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি হুম উৎসব সম্পর্কে একটা ডেমো দিলাম। হুম দিতে দিতে আর একটা মনীষী আমাকে বলছে যে দুটো মনীষীর নাম বলো। তো আমি বললাম রবীন্দ্রনাথ ঠাকুর আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, এরকম বলেছি। হুম বলছে না আরো বলো। হুম আরো দুজনের নাম বললাম, তাও বলছে যে শেষে বললাম বিদ্যাসাগর, যখন তখন বলছে হ্যাঁ আমরা বিদ্যাসাগরটাই শুনতে চাইছি। তাই বলছে হুম মানে বিদ্যাসাগর যে শুনতে চাইছে, আমি কি করে বুঝবো যে বিদ্যাসাগর শুনতে চাইছে? হুম মনীষী বলেছে, মনীষীর অ্যান্সার দিয়েছি। হুম তো আরো বাংলা ধরেছে, আমাকে আর একটা ইংলিশ পড়তে দিয়েছিল, পড়তে দিয়ে ওর মধ্যে থেকে কোশ্চেন ধরেছিল বিহাইভ কথার অর্থ কি। হ্যাঁ, হুম মৌমাছির গুঞ্জনকে কি বলা হয়, ইংলিশ টার্ম। হুম তারপরে আমাকে ট্রান্সলেশন ধরেছিল কঠিন কঠিন 2-3টে, ওগুলো সব মনে আসছে না গো ট্রান্সলেশন গুলো। এরকম ভাবে মোটামুটি অনেকক্ষণ ধরেই আমাকে নিয়েছে, 13-14 মিনিট, মোটামুটি 16-17টা কোশ্চেন হয়ে গেছে। হুম, আচ্ছা। শেষমেশ কি বলেছে, লাস্ট কোশ্চেন কি ছিল, কি বললো ঠিক আছে আসুন? হ্যাঁ, লাস্ট কোশ্চেন হলো আপনার ওই তো এতগুলো ধরলো, ধরার পরে বললো আপনার হয়ে গেছে, আপনি চলে যান। হ্যাঁ, তাই এরকম ইন্টারভিউ তো পাশের রুমে আমি বসে থাকতে থাকতে দেখলাম যে 2-3 জনের 4 জনের হয়ে যাচ্ছে হুম একসাথে। 10 মিনিটের মধ্যেই 2-3 জনের হয়ে গেল। হুম অথচ এখানে 8 নম্বর টেবিলে চলতেই থাকছে ডেমো। ওটাই তো ব্যাপার গো। দেখি বলো বলো। তোমার কত ছিল, 11 তারিখ নাকি? আমার ছিল, হ্যাঁ মনে হয়, ভুলে গেছি। আপনার 11 তারিখ না? হ্যাঁ 11 তারিখে ছিল। আমার মতো 8 নম্বর টেবিলে যাদের হচ্ছে প্রত্যেকেরই মিনিমাম 10 মিনিট করে হচ্ছে ওখানে। কিন্তু 8 নম্বর টেবিলে এরকম তো নম্বর, তো বাজে নম্বর দেবে তো। বিশাল বাজে নম্বর দেবে, আমিও ভাবছি মনে হচ্ছে 4-5 দিন ছেড়ে দেবে কেন ভাবছি। বাজে নম্বর দেবে, চরম বাজে নম্বর দেবে, চরম বাজে নম্বর দেবে একটা, মানে কিছু বলার নেই। এটা 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 অ্যাকচুয়ালি বৈষম্য হচ্ছে, কারণ কি বলতো, কাউকে
তোমার ইচ্ছা মতো বলছে, কাউকে বলছে তোমার ইচ্ছা মতো দাও, কাউকে বলছে, কাউকে তুমি যেমন বলছো তোমাকে 4টা 5টা ডেমো দিতে বলেছে। আমার যেমন 4-5টা ডেমো হয়ে যাচ্ছে হিসাবে, আমাকে একটা তো নিজের ইচ্ছা মতো দেয়নি, সব হুম। ওরাই দিচ্ছে, এটা করো, এটা বলো, এটা বলো, এরকমই দিচ্ছে সব। না এরকম করার মানে আমি বুঝলাম না, মানে এরা কি অ্যাকচুয়ালি কোন সিস্টেমে এবারে যে ইন্টারভিউটা হচ্ছে, গতবার যেরকম হয়েছিল তার থেকে আকাশ পাতাল ডিফারেন্স হচ্ছে। এদের সিস্টেম গুলো আমি আমার মাথায় এখনো ঢোকেনি। আমি কোনোভাবেই কোনো কিছু ক্যালকুলেশন করতে পারছি না যে এরা এভাবে কিভাবে স্টুডেন্টদের জাজ করবে, কিভাবে নম্বর দেবে, আমি এটা আমার মাথায় এখনো ঢোকেনি। ওটাই তো, যাদের যাদের হয়তো করছে সেদিন না হয় 8 নম্বর করছে, অন্য অন্য দিন তো অন্য টেবিলেও করতে পারে ওরকম ভাবে। এবার যে হুম, ক্যান্ডিডেট গুলোর এরকম ইন্টারভিউ হচ্ছে তাদের তো নাম্বার সবার কম আসছে। হুম, পারবে। তোমার কত মিনিট হয়েছিল তাও? আমাকে রাখেইনি। 5 মিনিট নাকি, না 10 মিনিট? বললাম না, আমাকে রাখেইনি। আমাকে খুব জোর হয়তো 3 মিনিট থেকে 4 মিনিট, খুব জোর 2-3 মিনিট জাস্ট সিগনেচার করতে যেটুকু দেরি, 3-4টে কোশ্চেন করলো, হাতে একটা বই, সহজ পাঠের বই ধরিয়ে দিল, দিয়ে 2 মিনিট পড়াতে না পড়াতেই ঠিক আছে আসুন। আহ, কিন্তু আমার প্রচুর এরকম ধরেছে, আমি বললাম যে এটা সেটা এটা সেটা ধরতেই আছে, এ স্যার ও স্যার, মানে কি হবে অ্যান্সার দিতে গিয়ে আমার আছে। এদের কি চিন্তা ভাবনা আমি জানি না। হ্যাঁ, কিভাবে কি করবে এটা আমারও আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি এটা কোনোভাবে ধরতে পারছি না। আমি বহুত চেষ্টা করছি, ওদের 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 মানে পয়েন্ট অফ ভিউটা ধরার চেষ্টা করছি, কিন্তু আমি কোনোভাবেই ওদের পয়েন্ট অফ ভিউ খুঁজে পাচ্ছি না। ওরা কাট কিভাবে অফ, মানে কিভাবে আইডিয়াটাও কাট অফ কেমন যেতে পারে? আমরা কাট অফ নিয়ে এখনো কিছু করিনি। কাট অফ নিয়ে অ্যানালাইসিস চলছে, মানে আমাদের এখনো কাউন্টিং চলছে। বিভিন্ন ক্যান্ডিডেটরা তাদের কাট অফ বলছে, সেভাবে করে আমরা নোট করছি। মোটামুটি ওবিসি 32 হবে নাকি? হুম। ওবিসি 32, কত? 32। ওবিসি 32। দেখো এটা আমি এখনই বলছি না, কারণ আমি তোমাদের আগে এইটা নিয়ে অ্যানালাইসিস করে কাট অফের ভিডিও বানিয়েছিলাম। তো সেখানে হয়তো এরকম 32-এর মতো বলেছিলাম, 32 মতো বলেছিলাম, 32 সামথিং। তো এখনো পর্যন্ত আমরা কি বলতো, টোটালে ওই আমার ফেসবুক পেজ দিয়ে শুরু করে ইউটিউব থেকে সমস্ত জায়গা আমরা এক্সিট পোল দিয়েছি কয়েক জায়গা। তো সেখানে সব মিলিয়ে এখনো পর্যন্ত আমরা 11,000 শিক্ষার্থীর মানে নিয়েছি, বুঝতে পারলে? মানে কোন কাস্টে কত কত নম্বর, আহ, সেগুলো কালেক্ট করেছি। দেখা যাক আরো কিছু সংগ্রহ করি, আর এদিকে ইন সার্ভিসদের ব্যাপারটা কি হয় সেটা একটু আমাদের পুরো ব্যাপারটা আসুক। ইন সার্ভিস সাথে বসছে, ইন্টারভিউ দিচ্ছে। তো ইন্টারভিউটা দিচ্ছে, ইন সার্ভিসে ইন্টারভিউ দিচ্ছে। কিন্তু ইন্টারভিউ তো বাদ দেওয়া হবে বলছিল কি? দেখো বলেছিল বাদ দেওয়া হবে, বাদ দিচ্ছে না তো, না চলো ব্যাপার। বলেছিল বাদ দেওয়া হবে, বাদ তো দিচ্ছে না। আর সমস্যা তো এই জায়গাটাই, এখন বাদ দিচ্ছে না কিন্তু মানে তো তখন খেলা অন্যরকম কিছু আছে, তাই না? সে বাদ তো দিচ্ছে না, আছে। বাদ দেওয়া তো। আর এই এই ডিসক্রিমিনেশনটা খুবই খারাপ হচ্ছে। একটা নির্দেশিকা দেওয়ার দরকার ছিল যে এরকম ভাবে নিতে হবে, সবার নিলে এরকমই নিতে হবে, 5 মিনিট নিলে সবার 5 মিনিট, 2 মিনিট নিলে সবার 2 মিনিট। হুম। এরকম একজনকে বলেছে নাম নাম কি, মানে আমি যেমন সিগনেচার করতে করতে করতেই করছেন, সিগনেচার করার মানে করতেও সে দেয়নি, শেষ করতেও দেয়নি, হুম। সিগনেচার করুন কোশ্চেন শুরু হয়ে গেছে। হ্যাঁ ও তো আমাকেও তোমার ঢোকার সঙ্গে সঙ্গে তোমরা, মানে আমি করতে করতে কি বলে, তোমার ওই ঢোকার সঙ্গে সঙ্গে বলছে সিগনেচার করো, সিগনেচার দাঁড়িয়ে সিগনেচার করছি, করতে করতেই বলছে বসুন। মানে আমার সিগনেচার কমপ্লিট হয়নি তখন বলছে বসুন। হ্যাঁ ওই অবস্থায় বসলাম। বসার পরে সিগনেচার কমপ্লিট না করতে করতেই কোশ্চেন শুরু করেছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। যাই হোক, অন্য অন্য টেবিলে এরকম এমন হয়নি। অন্য অন্য অনেকেই আমার কাছে তো 3 বেলাই সবার কাছে কথা হচ্ছে। আহ, অন্যান্য টেবিলে খুব ভালো ইন্টারভিউ দিচ্ছে, সবাই হাসি খুশি, বেশ ইচ্ছা মতো ডেমো দিয়েছে। ইচ্ছা মতো না দিক, কিন্তু কি বলতো ওরা অনেক 8 নম্বর টেবিলে অনেক পাজেল করছে মেন করে স্টুডেন্টের। জানি না কেন করছে, ওদের উদ্দেশ্য কি, এদের নেবে না বলে পাজেল করছে না কি কাহিনী, আমি কিছুই জানি না এদের কেমন না, নম্বর দেবে। আমি একটা জিনিস অবাক হচ্ছি, আমাকে যখন জিজ্ঞেস করলো হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি আপনার, হুম, তো আমি যখন বললাম যে এমএসসি ম্যাথামেটিক্স, তো আমাকে অন্তত বিজ্ঞান বা বিষয় থেকে তো অন্তত কোশ্চেন করার দরকার ছিল, একটা কোশ্চেনও তো করে। হুম। কি করা বলো, কিছু করার নেই। ঠিক আছে, কি আর করা, এখন কিছু হ্যাঁ, করার নেই, এখন অপেক্ষা করতে হবে, অপেক্ষা ছাড়া
কেউ বলতে পারবে না। যারা দেখো, যারা ইন্টারভিউ ভালো দিয়েছে, মানে ইচ্ছা মতো যারা ইয়ে করেছে, তারা হয়তো হাসি খুশি থাকবে যে হ্যাঁ ঠিক আছে, আমার ইন্টারভিউ ভালো হয়েছে, আমি তো এক্সপেকটেশন করছি। কিন্তু যাদের এরকম পাজেল্ড হয়েছে, তারা সন্ধিহানে ভুগছে যে আদৌ কত দেবে, আদৌ নম্বর দেবে, আদৌ কি করবে, নাকি রসগোল্লা বসিয়ে রাখবে, সেটা নিয়ে সন্ধিহান। যাই হোক, ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ ঠিক আছে।